কালু ব্রো, একটা গান ধর ব্রো। ক্লাসটা যেন কেমন ঠান্ডায় ম্যাজ ম্যাজ করছে। একটা গান করে বেশ ভালো চাঙ্গা করে দে তো। ওকে ব্রো, তোমার অনুরোধ আমি ফেলতে পারি। ঠিক আছে, একটা বেশ চাঙ্গা দেখে গান ধরছি। ওকে ওকে। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রারে লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে দেখি আমায় পরাণ জুড়াইব। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, যাত্রারে লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রারে লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বোঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনি রে দেখি আমার পরাণ জুড়াইব। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রারে লাগে ডেটিং মারে আমায় চেনে না। এটা তো দেখছি তোদের ক্লাব ঘর রে, স্কুল ঘর বলে মনে হচ্ছে কি? ও স্যার চলে এসেছে, স্যার চলে এসেছে। সকালবেলায় মাস্টারটার মাথা গরম করে দিল কালু। এবার ঠেলা বোঝো, এবার সারাটা ক্লাস রামধলাই খেতে হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। এই আজকে গুড মর্নিং পরে হবে, আগে বলতো কালু তুই গান করছিলিস কেন? স্কুলে গান করতে মানা করেছি নয়? স্যার খুব মিস্টেক হয়ে গেছে স্যার, মা কালীর দিব্যি দিয়ে বলছি স্যার, আর কোনোদিনও গান করব না। আপনার দিব্যি দিয়ে বলছি স্যার, আর কোনোদিনও গান করব না স্যার। আজকের মতো ছেড়ে দিন প্লিজ স্যার, প্লিজ স্যার ছেড়ে দিন। ব্রো, আজ মাস্টারটা যা রেগে আছে মনে হচ্ছে সবাইকে রামধলাই খেতে হবে। কালু তোকে আজ গান করার জন্য 500 টাকা ফাইন করা হলো। তুই কালকে এই ফাইনের টাকাটা আমার অফিসে গিয়ে জমা দিয়ে আসবি। ব্রো, আজ কালু একদম ফেসে গেল। গান করার জন্য কালুর 500 টাকা ফাইন হয়ে গেল। এই তোরা দুজন কি এত ফিস ফিস করছিস রে? না স্যার, কিছু নাই। এই বছর শেষ হতে চললো, তোরা তোদের বাকি ফিজের টাকাগুলো এখনো জমা করিসনি কেন রে? এটা কি তোদের মামার বাড়ি পেয়ে গেছিস নাকি? সবাই তাড়াতাড়ি জমা করে দিবি। হ্যাঁ স্যার, আমরা 1-2 দিনের মধ্যেই সব টাকা জমা করে দেবো স্যার। নে এবার পড়াশোনা শুরু করে যাক। এ কালু, তোকে যে বলেছিলাম ইতিহাস পড়ে আসতে, তুই পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, একদম ভালো করে ইতিহাস পড়ে এসেছি স্যার। 120টা বইয়ের পাতা আছে, 1 ফুট বাই 1 ফুট লম্বা ও চওড়া বইটা পুরো পড়ে এসেছি স্যার। আর বইয়ের পাতাগুলো খুব পরিষ্কার আর সাদা সাদা আছে স্যার। কালু তুই কিন্তু আবার আমার মাথাটা গরম করে দিলি। তোকে যেটুকু প্রশ্ন ধরছি তুই সেটুকু উত্তর দে। সরি স্যার, আপনি প্রশ্ন ধরুন স্যার। আচ্ছা কালু, আজ তুই প্রথমে বলতো ইতিহাস কাকে বলে? এ তো স্যার খুবই সোজা স্যার, বলছি স্যার। স্যার, অজানাকে জানতে গিয়ে নিজের জিভ বেরিয়ে যাওয়াকে ইতিহাস বলে। কালু তুই কিন্তু এবার এমন ধোলাই খাবি যে নিজের মামার বাড়ির নামটাই ভুলে যাবি। হনুমান, বাঁদর, এটা তোর ইতিহাস কাকে বলে হলো? গরুগুলো সব যত তালি তাপ্পা ভুল ভাল ভুজুং ভাজাং মেরে উত্তর বলছিস। এ ফটিক, তুই উঠে দাঁড়া আর বলতো ইতিহাস কাকে বলে? বলছি স্যার, নিজের জীবন কাহিনী বাদ দিয়ে অপরের জীবন কাহিনী পড়তে গিয়ে চোখ দিয়ে জল আর প্যান্টে হিসু বেরিয়ে যাওয়াকে ইতিহাস বলে স্যার। এই ফাঁকিবাজগুলো
গরুগুলো, এটা তোদের কেমন উত্তরের ছিরি? তোদেরকে আর মানুষ করা গেল না, বাঁদরগুলো সব। এই, তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। ব্যাস হয়ে গেল। এবার সারা ক্লাসটা চুপচাপ দাঁড়িয়ে থাকো। স্যারকে পড়া বলেও কোনো লাভ নেই, সেই বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিল। এই, সবাই তোরা মন দিয়ে শোন। আজ তোদের ইতিহাসের একটা সবচেয়ে পুরানো সভ্যতা মহেঞ্জোদড়ো সম্পর্কে পড়ানো হবে। তোরা বইয়েতে যে যা পড়ে এসেছিস সবাই একটু একটু করে বর্ণনা দে, দেখি কে কতদূর পড়াশোনা করে এসেছিস। আর কালু, আজ তুই প্রথমে শুরু কর। ব্রো, আজ তো পুরো ফেঁসে গেলাম রে। আজ তো মহেঞ্জোদড়ো সম্পর্কে বলতে হবে। আমি তো ইতিহাস পড়েই আসিনি, বলবো কি করে ব্রো? চুপ কর না ব্রো, ও ঠিক সময় দেখবি গোঁজা মিলে উত্তর মিলিয়ে দেবো। বলছি স্যার মহেঞ্জোদড়ো সম্পর্কে। স্যার 2016 সালে ঋত্বিক রোশন আর পূজা হেগড়ের অভিনীত একটা সুপারহিট ফিল্ম রিলিজ হয়, যার নাম মহেঞ্জোদারো। আর স্যার এই মহেঞ্জোদারো সিনেমাটা খুব হিট হয়, তার জন্য অনেক দর্শককে ব্ল্যাকে টিকিটে বেশি পয়সা খরচ করে এই মহেঞ্জোদারো সিনেমাটা দেখতে হয়েছিল স্যার। আর স্যার এই মহেঞ্জোদারোতে ঋত্বিক রোশনের নাম স্যার সারমন, আর পূজা হেগড়ের নাম ছিল স্যার চাঁদনি। আর স্যার একজন ভিলেন ছিল, তার নাম ছিল স্যার কবির বেদি। তবে এরা সবাই খুব ভালো অভিনয় করেছে বলে তাই এই সিনেমাটা খুব হিট হয়েছিল স্যার। এ কালু, তোকে আর বলতে হবে না, তুই আমার সামনে আয়। সামনে আয় বলছি, সামনে আয়। কেন স্যার, কি হয়েছে স্যার? আমি তো মহেঞ্জোদারো সম্পর্কে বললাম স্যার। ব্রো, আজ কালুর অবস্থা শেষ। মাস্টারটার হাতে আজ কালু ধোলাই খাবেই খাবে। কালু, তুই আমার সামনে আসবি নাকি আমিই যাবো তোর কাছে? যাচ্ছি স্যার। লম্পট, ফাঁকিবাজ, উড়নবাজ, গুলবাজ, পড়াশোনার নামে খালি ফাঁকিবাজি। বাঁদর, আজ তোকে আমি মেরে পাট পাতা বানিয়ে দেবো। হনুমান কর থেকে, এই নে মার খায় এবার। বাঁদর, তোকে মহেঞ্জোদড়োর বর্ণনা দিতে বলেছি আর তুই ঋত্বিক রোশনের সিনেমার বর্ণনা দিচ্ছিস? ছাগল একটা, বাঁদর। স্যার আর মারবেন না স্যার, আপনার দিব্যি দিয়ে বলছি স্যার, আজ বদমাইশি করবো না স্যার। আপনার দিব্যি দিয়ে বলছি স্যার, আজকের মতো ছেড়ে দিন স্যার, আর বদমাইশি করবো না স্যার। যা, ভাগ এখান থেকে, ভাগ আগে। ব্রো, আজ কালু যা ধোলাই খেয়েছে, কালুর শরীরের আর কিছু নেই। দেখ না ব্রো, আজ কালু যা খেয়েছে, কালু চোখ দিয়ে জল বেরোচ্ছে। এ ফটিক, তুই বলতো মহেঞ্জোদড়োর বর্ণনা, দেখি তুই কেমন বলতে পারিস। ব্রো, একটু হেল্প কর ব্রো। মাস্টারটা এমন একটা প্রশ্ন ধরলো, ইতিহাস তো পড়েই আছে। এত টেনশন করছিস কেন ফটিক? কালুর মতো একটু গোঁজা মেলে বলে দে না। এ ফটিক, তুই মহেঞ্জোদড়োর বর্ণনা শুরু কর। বলছি স্যার, বলছি স্যার। স্যার, মহেঞ্জোদড়ো অনেক বড় একটা সুন্দর শহর ছিল। সেখানে পাকা পাকা উঁচু উঁচু বাড়ি ছিল। সেখানে প্রথমবার ঋত্বিক রোশন গিয়ে দেখে অবাক হয়ে যায় স্যার। তারপর স্যার ঋত্বিক রোশন ওই মহেঞ্জোদড়োতে বাজারে গিয়ে নীল বড়ি বিক্রি করছিল। আর বিক্রি করতে করতে একটা মেয়ে, বেশ সুন্দরী দেখতে, যার নাম চাঁদনি,
তার সাথে দেখা হয়ে যায় আর তাকে ভালোবেসে ফেলে স্যার। তারপরে স্যার দুইজনে একসাথে মহেঞ্জোদারোতে ঘুরতে থাকে আর খুব মজা করতে থাকে আর পুরো শহরটা ঘুরে ঘুরে স্যার দেখতে থাকে স্যার। তারপর স্যার একদিন সেই ভিলেনের ছেলেটা সবকিছু বুঝতে পারে আর ঋত্বিক রোশনের উপরে খুব রেগে যায় আর তাদের দুজনের মধ্যে খুব মারপিট হয় আর ঋত্বিক রোশন জিতে যায় স্যার। স্যার কেমন লাগলো আমার এই মহেঞ্জোদারোর বর্ণনাটা স্যার? এই তুই আমার সামনে আয়, তোকে আমি ঋত্বিক রোশনের মহেঞ্জোদারো স্টোরি বলতে বলেছি? বাঁদর একটা, আজ তোকে আমি মহেঞ্জোদারোতে পাঠিয়ে দেবো। তুই সামনে আয় আমার, সামনে আয় আমার। হে মা কালী, তুমি আজ রক্ষা করো মাগো। আজ মনে হচ্ছে স্যার আমাকে প্রচুর রামধলাই দেবে। এ ফটিক, তুই আমার সামনে আয়। লম্পট, ফাঁকিবাজ, নে আজ মার খা, তুই মার খা। স্যার ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন স্যার, কাল থেকে পড়া করে আসবো স্যার, আপনার দিব্যি দিয়ে বলছি স্যার, ছেড়ে দিন স্যার, আজকে ছেড়ে দিন স্যার। যা ভাগ, আগে গিয়ে বেঞ্চির উপরে দাঁড়িয়ে থাক, ভাগ। বাবারে, আজ স্যার যা রামধলাই দিল। ওহ, এই ভোজা, তুই বলতো মহেঞ্জোদারোর বর্ণনা দেখি, তুই কেমন বলতে পারিস? বলছি স্যার, এ তো খুব সোজা একদম স্যার, বলছি স্যার। স্যার মহেঞ্জোদারো সবচেয়ে একটা উন্নত শহর ছিল তখনকার দিনে, সেই জন্য সেখানে খাবার জন্য রান্নাঘর ছিল, স্নান করার জন্য সুইমিং পুল ছিল, আর রাস্তাঘাট পাকা ছিল, পিচিং করা ঢালাই করা রাস্তা ছিল। আর স্যার প্রেম করার জন্য নদীর ধার ছিল, আর ভালো ভালো রেস্টুরেন্ট ছিল স্যার, সেই জন্য কোনো অসুবিধা হতো না স্যার। আর স্যার মহেঞ্জোদারোতে প্রেম করার জন্য নদীর ধার ছিল, ভালো ভালো রেস্টুরেন্ট ছিল, ভালো ভালো পার্ক ছিল। এই বাঁদর, প্রেম করার জন্য পার্ক ছিল? খালি গোঁজা মেরে ভুল ভাল বলে চলেছিস, ঠিকঠাক করে বল। হনুমানগুলো সব লম্পটগুলো, গাধাগুলো। স্যার ওই সময়তে মহেঞ্জোদারো সব চাইতে বেশি উন্নত সভ্যতা ছিল, সেই জন্য স্যার এখানে 5G টাওয়ার, 4G টাওয়ার, ফোনের সব কিছু লাগানো ছিল, কিন্তু স্যার বৈজ্ঞানিকরা সেটা খুঁজে পায়নি আজও। ব্রো, আজ স্যারকে মহেঞ্জোদারো যা শুনিয়েছি নয়, স্যার এবার ইতিহাস সব ভুলে যাবে, আর কোনোদিনও আমাদের ক্লাসে ইতিহাস পড়াতে আসবে না। উহ, বাঁচা গেল। এবার বসে পড়ি। বন্ধুরা, তোমাদের এই মহেঞ্জোদারো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর হাসতে থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন, আর বলুন জয় হিন্দ।